পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। শেখ হাসিনা তাদের উপর খুব নির্ভরশীল ছিলেন। শেখ হাসিনার দলের নাম আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা একজন মওলানা ভাসানী প্রধান প্রতিষ্ঠাতা, তার সাথে আরেকজন তাদের প্রধানতম নেতা, যার জন্ম এবং মৃত্যুবার্ষিকী আওয়ামী লীগ যথাযথভাবে পড়ে, তিনি একজন জাতীয় নেতা, আমরাও তাকে শ্রদ্ধা করি। তিনি হলেন হোসেন শহীদ সরওয়ার্দী। সে হোসেন শহীদ সরওয়ার্দীর নামে একটি রাস্তা ছিল, কারণ তিনি অবিভক্ত বাংলার, যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, ওই উপমহাদেশ ছিল, সে অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী। তার নামে একটি রাস্তা ছিল কলকাতায়, সেই রাস্তাটি তার নামটা তুলে দেওয়া হয়েছে, দিয়ে অন্য একজন লোকের নাম দেওয়া হয়েছে, গোপাল নামে কোনো একজন লোকের নাম দেওয়া হয়েছে। তো এখন আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলি যে যাদের সাথে আপনাদের এত প্রগাঢ় বন্ধুত্ব থাকবে, সেটা নিঃসন্দেহে, সব কিছু আপনাদের, তারপর আপনি সেখানে আশ্রয় নিলেন, কিন্তু আপনাদেরই দলের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন শহীদ সরওয়ার্দী, যিনি বাংলাদেশের একজন জাতীয় নেতা, যিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তার নামটা কেন তুলে দিল? একটাও তো স্টেটমেন্ট দেখলাম না আওয়ামী লীগের পক্ষ থেকে যে হোসেন শহীদ সরওয়ার্দী উনি তো উপমহাদেশের একজন নামকরা নেতা, বাংলাদেশের জাতীয় নেতা, উপমহাদেশের নেতা এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। তার নাম কলকাতার একটি রাস্তায় ছিল, সেই নামটি তুলে দেওয়া হয়েছে, অথচ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি স্টেটমেন্টও আমরা দেখিনি। যদিও নিষিদ্ধ দল, ওদের স্টেটমেন্ট দিল কি না, কিন্তু আমরা তো বিভিন্ন সময় দেখি যে তাদের বিভিন্ন কথাবার্তা ইউটিউবে, তারপরে বিভিন্ন অনলাইনে ভাইরাল হয়, কিন্তু এ বিষয়ে টু শব্দ তারা করেননি। তো যাই হোক, আমরা এটার নিন্দা জানাই যে একজন উপমহাদেশের একজন বিখ্যাত নেতা, তার নামে পার্শ্ববর্তী দেশের একটি প্রধান শহরে যে নামটি তুলে দেওয়া হয়েছে, এটি আমি মনে করি একেবারে রুচিহীন একটি কাজ করা হয়েছে।